ফজরের নামাজ পড়ার পর একবার সূরা ফাতিহা পড়ো, তিনবার সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, মা বাবার কবরে সওয়াবটা পাঠায়া দাও। ওরে আল্লাহর বান্দা, তুমি ফজরের নামাজের পরে তোমার মা বাবার কবরে এক খতম সওয়াব পাঠায় দিলা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान मैं कमाशुक नकोरह फरजिंदजा। আমরা ভালোবাসি এই জন্য সূরাটা পড়তে সহজ, তাড়াতাড়ি রুকু সেজদা করা যায়। হ্যাঁ পড়বেন, তবে এই চিন্তাটা মাথা থেকে সরায়া ভিন্ন চিন্তা আনবেন। আজকে থেকে ওই চিন্তাটা বাদ দিবেন। সূরা ইখলাস পড়বেন, অবশ্যই পড়বেন, কারণ এই সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ বান্দার দূর করে দেয়। নামাজে কেউ সূরা পড়লে সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকার পায়ের মধ্যে আঘাত, রাসূলের কাছে আসছেন। আল্লাহ রাসূল বলে, আয়েশা সূরা ইখলাস পড়ে এখানে ফু দাও। সূরা ইখলাস পড়ে ফু দিয়েছেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন লাদাগাতহু আকরাব, পয়গম্বরকে একটা বিচ্ছু পয়গম্বরকে কামড় দিয়েছে। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গরম পানি করো। আয়েশা সিদ্দিকা গরম পানি করলেন। গরম পানি করার পরে আয়েশা সিদ্দিকা গরম পানির মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন সূরা ইখলাস পড়ে লবণে ফু দিয়ে এখানে দিলেন, আর পানি ঢালতেছেন। আর আমার পয়গম্বর সূরা ইখলাস পড়তে লাগলেন। পানি ঢালাও শেষ, পয়গম্বরের ব্যথাও শেষ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشنا قديم استی نينا. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. রাহমাতুল লিল আলামিন খায়বারের যুদ্ধে আমার নবী হাজির। এমন সময় মুআবিয়া ইবনে মুআবিয়া, রাসূল মুআবিয়াকে মদিনার গভর্নর বানায় দেন। রাহমাতুল লিল আলামিন যখন খায়বারের যুদ্ধে আমার নবী চলে গেছে, 1800 মাইল দূর। এত দূরের পথ, এমন সময় মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায়। জিবরাইল আসিয়া বলে, না নবী, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া শহীদ হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ অর্ডার করেছেন আপনার জন্য 1800 মাইল দূরের রাস্তার ব্যবধান আল্লাহ কমায় দিয়া তার জানাজাটা, তার লাশটা আপনার সামনে এনে দিবে। কাদেরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। रहमतुल लिल आलमीনের সামনে হাজির। এখান থেকে কিছু মানুষ গায়েবানা জানাজা পড়ে
নবীর সামনে তো জানাজা আসছে, তোমার সামনেরই আছে আছে জানাজা। কথা কয় গায়েবানা জানাজার সামনে কি জানাজা আছে? কথা বলেন। রসুলের সাথে তোমার তুলনা, কথা কয় না। কোথায় রসুল আর তুমি কোথায়? গায়েবানা জানাজা এটা রসুলের শান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কার শান? রসুলের শান। রসুলের সাথে তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন তুলনা দিলে হবে না। রসুলের শান আলাদা। কথা বলেন ঠিক কিনা? রসুলের সামনে জানাজা, 1800 মাইল দূরের রাস্তা ব্যবধান কমায় দিয়া রসুলের সামনে জানাজা। প্রথম কাতারে 70,000 ফেরেশতা, সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় কাতারেও 70,000 ফেরেশতা। কতজন হইল? 1,40,000 ফেরেশতাদের জামাত দাঁড়াইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল, ও জিব্রাইল ভাই, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এত ফেরেশতার হাজির হওয়ার কারণটা কি? কেন আমার মালিক রহমাল্লাহ তাআলা এত ফেরেশতা পাঠায় দেন? জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার একটা সবচাইতে বড় আমল ছিল, আপনার সাহাবী সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করত। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, मैं कमाशुक नकोरा फर जिंदजा। এরে নবীর আশিক উম্মতের দল, কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলে দেন আল্লাহ এক, আমার আল্লাহর মতো আর একজনও নাই। খ্রিস্টানেরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে আল্লাহ তাআলার সন্তান হলেন উযাইর, আল্লাহ একজন খোদা, উযাইর আর একজন খোদা। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। ইহুদিরা দুইজন খোদা মানেন, একজন হলেন মালিক, আরেকজন হলেন উযাইর। এবার খ্রিস্টানেরা কি মানে? ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলে ঈসা নবী আল্লাহর সন্তান, আল্লাহর সন্তান, আর মারিয়াম হলেন আল্লাহর স্ত্রী। আল্লাহ হলেন এক খোদা, মারিয়াম আরেক খোদা, ঈসা আরেক খোদা। আরো আসতে বলেন। মুশরিকরা কয় ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে আমরা 2 আর 3 মানতে রাজি না, আমরা 12 মাসে 13 পূজা করব, 33 কোটি দেবদেবী মানব, আর তুলসী গাছের গোড়ায় 64 কোটি দেবদেবী মানব। কথা কন না কেন? না তাস্তে প্রতিমাস্তে হিন্দুদের মন্ত্রের দিকে তাকাও। হিন্দুদের মন্ত্র বলে আল্লাহ এমন, আমার আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না। আমার আল্লাহ এমন যে আল্লাহ তাআলার কোনো আকার নাই, রং নাই, ঢং নাই, সাদা না কালো, মোটা না চিকন, আমার আল্লাহ লম্বা না খাটো। বলে না না, আমার আল্লাহকে বোঝা যায় না। হিন্দুদের মন্ত্র বলে রব তিনি হবেন, ভগবান তিনি হবেন, খোদা তো তিনি হবেন যারা দেখা যায় না, যার আকার আকৃতি হয় না। এরা নবীর আশিক উম্মতের দল, ওদের মন্ত্রের মধ্যে আছে যিনি আখির জামানার এই দুনিয়ার মধ্যে রহমতের বার্তা নিয়ে আসবেন। তার নামের শুরুতে থাকবে মিম,
নামের শুরুতে থাকবে মদ, নামের শেষে থাকবে দ। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ हमारो ये जमीन मंबाउल फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। ओ नबीर उम्मतेर दल, ओ दुनियार मुश्रिकेर दल, কেমন আল্লাহকে মানো? যেই আল্লাহ তাআলা যেই রব যেই খোদারে নিজের হাতেই বানাও, যেই দুর্গার কালীর নিজের হাতে বানাও, দুর্গাকে তোমরা নবী হিসাবে মানো, অথচ দুর্গার আবির্ভাব ৩৫০০ বছর আগে তোমাদের কথা অনুযায়ী, অথচ বলেন তো ইসলাম ধর্মের আবির্ভাব কত আগে? কথা কয় না। হ্যাঁ, পৃথিবী সৃষ্টির আরো আগে, ওদের কথা অনুযায়ী ৩৫০০ বছর আগে আরো আরেকজন নবী দুনিয়াতে অন্য কেউ জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন। ওরা মনে করে দুর্গা দেবী অনেক সুন্দরী। বলেন তোমাদের দুর্গা দেবী এত বড় সুন্দরী কোথায় আছে? কিতাবে প্রমাণ দেখাও। না না, প্রমাণ দেখাতে পারে না। অথচ আমার রহমাতুল লিল আলামিন কোরআন নিয়ে আসলেন, আমার নবী শান্তির বার্তা নিয়ে আসলেন। বলেন তো ১৫০০ বছর পরে আমার আল্লাহর কোরআন এখনো আছে না নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন রসুল না, রসুল জানিয়ে আসছে তা ধরো, রসুল যেগুলো থেকে বাধা দিয়েছি তা অমান্য করো, সেগুলো থেকে বিরত থাকো। এরা নবীর আশিক উম্মতের দল। আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছেন উম্মতের কাছে যেই শান্তির বার্তা নিয়া এখনো আমাদের কোরআন প্রমাণ করে। অথচ আল্লাহর বান্দা কোথাও তোমরা প্রমাণ দেখাতে পারবে না। তোমাদের দুর্গা তোমাদের কালীর কোনো প্রমাণ দেখাতে পারবে না। ওদেরকে নিজের হাতে বানাও। ওরে আল্লাহর বান্দা, আমাদের আল্লাহকে বানানো যায় না, দেখা যায় না। তোমরা নিজেরাই জানো যিনি আল্লাহ তাকে দেখা যায় না, ধরা যায় না। আমার আল্লাহ একজন, আমার আল্লাহর মতো আর কেউ না। কথা বলেন না কেন? ৩৩ কোটি দেবদেবী দিতে পারে না। তুলসী গাছের নিচে ৬৪ কোটি দেবদেবী, ওদের কাছে চাইলে হবে না, কারণ ওরা দেওয়ার ক্ষমতা রাখে না। দিতে পারেন একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল ইদউল্লাহ আও ইদউর রহমান। আল্লাহ বলেন আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, যেই নামে ডাকো না কেন বান্দা, আমার আল্লাহর এত সুন্দর সুন্দর নাম
লিল্লাহি তাআলা 99 ইসমান, আল্লাহ তাআলার 99টা সুন্দর সুন্দর নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই বান্দা 99টা নাম মুখস্থ করে নিবে আল্লাহ তারে জান্নাতের মালিক বানায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, এই জন্য সূরা ইখলাসকে নিজের আমলের মধ্যে বানায় দাও, নিজের জিন্দেগির মধ্যে সূরা ইখলাস ঢুকায় দাও। ওরে বান্দা, সূরা ইখলাস যদি নিজের জীবনের আমলের সাথে ফিট করিয়া নাও, এরে বান্দা, দুনিয়ার কেউ দিতে পারেন না, দিতে পারেন আমার মালিক, দিতে পারেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার আর কেউ দিতে পারে না। এই সূরা ইখলাসের আমল নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ আমাদেরকে সূরা ইখলাসের ওসিলায় জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন। সূরা ইখলাসকে নিজের জীবনের যদি আমি আমল বানাতে পারি, নিজের জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারি, তাহলে এই সূরা ইখলাসটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আসেন সূরা ইখলাসের সাথে সম্পর্ক করেন, সম্পর্ক হয়ে যাবে মালিকের সাথে। ঠিক কিনা জোরে বল। সূরা ইখলাসের সাথে যদি সম্পর্ক হয়, সম্পর্ক হবে নবীর সাথে। সূরা ইখলাসের সাথে সম্পর্ক হলে সম্পর্ক হবে কোরআনের সাথে, আর এই কোরআনের সম্পর্ক আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, জান্নাতের আওয়াজ যাওয়ার রাস্তা একটাই, সেটা হলো আল্লাহর কালাম। সিনার সাথে যদি আমি কালামের সম্পর্ক করতে পারি, কোরআনের সম্পর্ক করতে পারি, আল্লাহর মহব্বত যদি দিলে ঢুকাইতে পারি, এই একমাত্র কারণ যে আল্লাহ আমাকে জান্নাতে নিবেন। পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র আমাকে জান্নাতে নিতে পারবে না, আমাকে মুক্তি দিতে পারবে না। একমাত্র মুক্তি দিতে পারে কোরআন, মুক্তি দিতে পারে ইসলাম। ঠিক কিনা বলেন? সব তন্ত্রমন্ত্র দিন শেষ, ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? সব তন্ত্রমন্ত্রবাদ কোরআনকে ছাড়া যত তন্ত্রমন্ত্র তোমার জীবনের সাথে ফিট করতে চাইবা, আল্লাহর কসম তোমার জীবনে শান্তি আসবে না। আর যদি কোরআনকে তোমার গাইড বানাইতে পারো, তোমার মাইল ফলক বানাইতে পারো, আল্লাহর কসম তুমি জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। এজন্য এই কোরআনটাকে নিজের সবচাইতে আপন বানাতে হবে, নিজের সবচাইতে ধারক বাহক বানাতে হবে। ঠিক কিনা জোরে বল। সূরাতুল ইখলাস বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ইখলাসের উপর আল্লাহ তাআলার যে একাত্মবাদ, আল্লাহ ছাড়া কেউ নাই, মুক্তি দিতে পারেন একজন, তিনি জোরে বলেন কে? একজন মুক্তি দিতে পারেন, তিনি হলেন আল্লাহ। পৃথিবীর আর কেউ মুক্তি দিতে পারে না। সাতক্ষীরার মধ্যে এক নব মুসলিম, তিনি বলতেছিলেন, হুজুর, আমার মুসলমান হওয়ার পিছনে দুইটা কারণ। একটা কারণ হলো আমি মুসলমান হওয়ার পিছনে আমার একটা কারণ ছিল। আমি দ্বিতীয় তালা বিল্ডিং এ থাকতাম, দোতলা থেকে একদিন আমি জানালা দিয়ে নিচে তাকায়া দেখলাম গোবর ছিটানো, এর উপরে মা পেশাব ছিটায় দিতেছে। তো পেশাব যখন ছিটায় দিচ্ছে, এক পর্যায়ে দেখলাম একটা তুলসী গাছ। এই তুলসী গাছের কাছে আমাদের বাড়ির একটা কুকুর ছিল, কালো কুকুর। আয়শা মাশাআল্লাহ দিলে পাটা একটু বাঁকা করে আউয়াল আখির স্প্রে করে দিছে। এই অবস্থা যখন করছে, সে দৌড়ায় গেছে ঘরের মধ্যে। ঘরের মধ্যে যাওয়ার পরে